নর্থ ভিপিএন, যেটি কিন্তু খুব নামকরা এবং জনপ্রিয় একটি প্রিমিয়াম ভিপিএন। তো এই নর্থ ভিপিএনগুলো মূলত সাধারণত আমরা আমাদের গ্রুপে কিংবা বিভিন্ন জায়গাতে দেখি ইদানিং পোস্ট করতেছে। তো সেক্ষেত্রে এই নর্থ ভিপিএনগুলো মূলত কিভাবে চেকার দিয়ে বের করতে হয় সেটাই মূলত আজকে আমরা দেখব। তো আমরা যখন লাস্ট পর্যন্ত শপ তৈরি করব, তো সেখানে আমাদের শপটাকে প্রমোট করার জন্য আমাদের কিন্তু এই সমস্ত ভিপিএনগুলোর প্রয়োজন পড়বে, যেগুলোর মেয়াদ ধরুন 10 দিন থেকে 15 দিন এরকম মেয়াদ আছে। এই ভিপিএনগুলো জাস্ট আমাদের ফ্রি দিতে হবে, এবং যে ভিপিএনগুলোর মেয়াদ অনেক দিন যাবে, দেখা যাচ্ছে আপনার 2020 সালের পরে যেগুলো আছে 21 সাল 22 সাল, তো এই ভিপিএনগুলো মূলত আপনারা কাস্টমারদের কাছে অনেক কম প্রাইসে যদি সেল করেন সেটা কিন্তু প্রচুর পরিমাণে সেল হবে। তো যাই হোক, বিস্তারিত আমরা আরও পরে বলবো। আমরা চলুন দেখি যে আসলে নর্থ ভিপিএনটা কীভাবে চেকার ইউজ করার মাধ্যমে বের করতে হয়। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ভিপিএনের যে চেকার সফটওয়্যারটা আছে সেটা এখানে আছে। আমরা জাস্ট আনজিপ করে নিচ্ছি। আনজিপ করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেন যে ভিপিএনটা যে চেকারটা সেটা দেখতে পাচ্ছি। তো রেজাল্টের মধ্যে যদি চলে যায়, এখানে আমরা অটোমেটিকলি একটা ফোল্ডার দেখতে পাচ্ছি, এটা আমরা ডিলিট করে দিচ্ছি, কারণ আমাদের এখন যেই চেকার ইউজ করার পরে, কম্বো প্রক্সি ইউজ করার পরে যে রেজাল্টগুলো আসবে সেটা আমাদের এখানে একটা ফোল্ডার হয়ে অটোমেটিকলি সেখানে চলে আসবে। তো আমরা যেটা করব, এখন আমরা চেকারটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি সিম্পল এইভাবে চেকারটা ওপেন হয়ে গেল। এখন আমাদের এটা রান করার জন্য আমাদের অ্যাকাউন্ট এবং প্রক্সি দুইটা জিনিস আমাদের লোড করতে হবে। তো অ্যাকাউন্ট জিনিসটা হচ্ছে মূলত হচ্ছে কম্বো লিস্ট, যেখানে আমাদের হাজার হাজার ইমেল এবং পাসওয়ার্ড থাকবে। আর প্রক্সি কী জিনিস সেটা তো আপনারা জানেন। তো আমরা জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করতেছি। অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা ডেস্কটপে যদি একটু খুঁজি, তাহলে এখানে আমরা নর্থ ভিপিএনের কিছু কম্বো লিস্ট পেয়ে যাব। তো কম্বো লিস্টে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে নর্থ ভিপিএন কম্বো। তো এটাকে আমরা জাস্ট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে টোটাল কম্বো লিস্টের মধ্যে অ্যাকাউন্ট আছে হচ্ছে 903টা। তো আমাদের এখন সিলেক্ট করতে হবে হচ্ছে প্রক্সি। তো আমরা প্রক্সিতে ক্লিক করি, দেন ডেস্কটপে যাই। ডেস্কটপে যাওয়ার পরে আমরা নিচের দিকে যাই, এখানে আমাদের প্রক্সি আছে, সিলেক্ট করে দিলাম। তো এখন আমাদের হচ্ছে আমরা কতগুলো ট্রেড চালু করবো। এখানে দেখুন যে একসাথে 500টা পর্যন্ত ট্রেড চালু করা যায় একটা থেকে। তো আমরা নর্মালি এখানে কতগুলো চালু করতে পারি, আমরা কতগুলো 35টা মতনই এখন আপাতত চালু করতেছি। তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে এসে জাস্ট আমরা সক্স 5-এ ক্লিক করে দিব, যেহেতু সক্স 5-এর প্রক্সি আমরা সিলেক্ট করেছি। এখন আমরা জাস্ট স্টার্টে ক্লিক করে দিই। স্টারে ক্লিক করে দিলাম। এখন কিছু মতো সময় নেবে। সময় নেওয়ার পরে মূলত আমাদের এখানে শুরু হয়ে যাবে। দেখুন অটোমেটিকলি শুরু হয়ে গেছে। এখন আমাদের এটা চেক করতেছে, এবং যে প্রক্সিগুলা প্রক্সি বলতেছি, যেই অ্যাকাউন্টগুলো ভালো সেগুলো কিন্তু আমাদের লিস্টে নিয়ে চলে আসতেছে, এবং গুড অপশনের মধ্যে আমাদের অ্যাকাউন্টগুলো শো করতেছে, এবং এইগুলো সব কিছু তারা এখানে চেক করবে। তো এটা চেক করতে তো অনেক সময় লাগবে, যেহেতু এখান থেকে এত দূর পর্যন্ত যাবে, এবং ট্রেডগুলো আমরা অনেক কম করে দিয়েছি। তো আপনারা মূলত বুঝতে পারছেন যে চেকারগুলো সবগুলো ইউজ করে মূলত সেম জিনিস, জাস্ট আপনার অ্যাকাউন্টে কম্বো লিস্টগুলো লোড করে দিতে হবে, এবং প্রক্সিতে আপনার প্রক্সিগুলো লোড করে দিতে হবে, এবং স্টেটে ক্লিক করলে সে অটোমেটিক্যালি কিন্তু কাজ করবে। তবে চেকারগুলো আমাদের সবসময় আপডেট চেকার লাগবে, এবং এই চেকারটা আমরা যেহেতু এখন দেখাচ্ছি, হয়তো 1 মাস পরে গিয়ে এই চেকারটা আর কাজ করবে না। সুতরাং এই আপডেট চেকারগুলো সবসময় কোথায় থেকে পেতে হয় সেই লিস্ট তো আমরা ভিডিও শেষ পর্যন্ত দিয়েই দিব, সুতরাং সেখান থেকে আপনারা বুঝতে পারবেন। এখন জাস্ট আপনাদের দেখানো ট্রাই করলাম যে আসলে চেকারগুলো কীভাবে ইউজ করতে হয়। তো আমরা জাস্ট স্টপে ক্লিক করি, আমরা রেজাল্টে চলে যাই। এখানে অটোমেটিকলি একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। ব্যাডের অপশনে ব্যাডগুলো চলে আসবে, এবং গুডের অপশনে ভালোগুলো চলে আসবে, এবং কোনটা কতদিন পর্যন্ত মেয়াদ আছে সেটা আমাদের শো করতেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলো, এখানে আপনি দেখতে পাবেন যে এক্সপায়ার ডেট কবে, মানে কবে এই ভিপিএনের মেয়াদটা শেষ হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু অ্যাভেলেবল ভিপিএন আপনারা কিন্তু কালেক্টেড করতে পারেন। তো যাই হোক, আমি মনে করি যে এই জায়গাটা সম্বন্ধে আপনারা স্পষ্ট ধারণা পেয়েছেন।